যতই মজার মজার খাবার খাই না কেন খাবারের পর ডেজার্ট না হলে যেন চলেই না। তাই আজকে আপনাদের একই ভিডিওতে তৈরি করে দেখাবো চাল ছাড়া ইনস্ট্যান্ট শাহি ফিরনি, যেটা আপনারা 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর সেই সাথে আমার সিগনেচার ডেজার্ট রেসিপি মাখন খিরসা, যেটা মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চা বানাতে বানাতে মুখে লেগে থাকার মতো ডেজার্ট তৈরি করে মেহমানদের সামনে পরিবেশন করতে পারবেন। চাল ছাড়া শুধু 4টি উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি করুন ইনস্ট্যান্ট ফিরনি। ইনস্ট্যান্ট ফিরনি বানানোর জন্য আমি প্রথমেই একটি স্টিলের প্লেটে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্রাশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রান্নাটা শুরু করার আগে প্লেটটাকে অবশ্যই ঘি দিয়ে রেডি করে রাখবেন। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। প্যানটাকে ঝাঁকিয়ে চিনিগুলোকে হালকা ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে চিনিগুলো একদমই নাড়াচাড়া করা যাবে না। যখন চিনিগুলো গলতে শুরু করবে তখন একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটাকে অতিরিক্ত রান্না করে লাল করে ফেলার প্রয়োজন নেই, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। দেখতেই পাচ্ছেন সবগুলো চিনি খুব ভালোভাবে গলে গিয়ে কত সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর সাথে সাথে আমি গ্রিস করে রাখা প্লেটে ক্যারামেলটাকে ট্রান্সফার করে দিয়েছি। চুলা থেকে নামাতে নামাতেও কিন্তু ক্যারামেল অনেক বেশি রান্না হয়ে যায়, তাই চুলাতেই বেশি কালার আনতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে খেতে তিতা লাগে। এবার এটাকে এই অবস্থায় রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিটে ক্যারামেলটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে, সেই সাথে ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার ক্যারামেলটাকে প্লেট থেকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু প্লেটে ঘি ব্রাশ করে রেখেছিলাম, তাই ক্যারামেল প্লেটে আটকে যাবে না, খুব সহজেই ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন কাচের মতো কত সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে। এবার হাতের সাহায্যে ক্যারামেলগুলোকে ভেঙে ছোট করে নিচ্ছি। অনেকেই ক্যারামেল বানাতে গিয়ে নষ্ট করে ফেলেন, চিনি জমাট বেঁধে যায় বা ক্যারামেল হতে চায় না। তারা কিন্তু আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে খুব সহজেই ক্যারামেল তৈরি করতে পারবেন। এবার ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ক্যারামেলের টুকরোগুলো। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল ক্যারামেলাইজড পাউডার সুগার। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি 3টি পাউরুটি। আমি পাউরুটির ব্রাউন অংশগুলো একটি কেচির সাহায্যে কেটে নিলাম। এবার এই পাউরুটিগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। পাউরুটিগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এটাকেও একটি বাটিতে ট্রান্সফার করে রাখলাম। চুলার একদম লো আছে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা পাউরুটিগুলো। এখন পাউরুটির গুঁড়োগুলোকে ভাজতে থাকবো একদম মুচমুচে হয়ে গোল্ডেন হয়ে আসা পর্যন্ত। চেষ্টা করবেন পাউরুটির গুঁড়োগুলোকে এমন সুন্দর গোল্ডেন করে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু ফিরনির কালারটা দারুণ আসবে। আর খেতেও খুব দারুণ একটা রোস্টেড ফ্লেভার পাবেন। পাউরুটির গুঁড়োগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা দারুণ গোল্ডেন কালার চলে এসেছে। মানে যেই ডেজার্টগুলো খুব কষ্ট করে সময় নিয়ে যত্ন সহকারে রান্না করতে হয়, সেটার স্বাদ আপনি জাস্ট 10 মিনিটেই পাবেন। দারুণ না ব্যাপারটা? এবার একটি বাটিতে দিয়ে দিলাম 2 কাপ গুঁড়া দুধ, আগে থেকে ব্লেন্ড করে রাখা ক্যারামেলাইজড পাউডার সুগার, ভেজে রাখা পাউরুটি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিই। এবার দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম কুচি। এবার এগুলোকেও ফিরনি প্রিমিক্সের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে বাদামগুলো একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এই বাদামগুলো স্কিপ করলেও ফিরনি প্রিমিক্সের স্বাদে কোনো রকম চেঞ্জ হবে না, একদম দুর্দান্ত স্বাদই থাকবে। তো তৈরি হয়ে গেল চাল ছাড়া ইনস্ট্যান্ট শাহি ফিরনি প্রিমিক্স। আমার বাসায় এই ইনস্ট্যান্ট ফিরনি প্রিমিক্সটা খুব বেশি ফেমাস। হঠাৎ মেহমান চলে আসলে তাদের আপ্যায়নের জন্য দারুণ একটা আইটেম। এমন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে আপনারা এই ফিরনি প্রিমিক্সটাকে নর্মাল ফ্রিজে স্টোর করতে পারবেন 2 মাসের মতো। যখন খুশি তখন এটাকে ফ্রিজ থেকে বের করে জাস্ট 5 মিনিটে রান্না করে নিতে পারবেন। 5 মিনিট মানে 5 মিনিটই, 1 মিনিট সময়ও বেশি না। তাহলে চলুন এই 1 কাপ ফিরনি প্রিমিক্স দিয়ে 5 মিনিটে ইনস্ট্যান্ট ফিরনি রান্না করে নিই। 1 কাপ ফিরনি প্রিমিক্সের জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিলাম ফিরনি প্রিমিক্স। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে। আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলার ফ্লেমটা অন করব। এখানে একটা বিষয় মাথায় রাখলেই হবে, যতটুকু ফিরনি প্রিমিক্স দিবেন তার ঠিক ডাবল লিকুইড দুধ ব্যবহার করবেন। আপনাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ সেট অ্যাভেলেবেল না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা এক সাইজের যে কোনো ছোট বাটি বা গ্লাস দিয়েও কিন্তু এগুলো মেজার করে নিতে পারবেন। ঘড়ি ধরে জাস্ট 5 মিনিট রান্না করলেই দেখবেন দানাদার ফিরনি তৈরি হয়ে গিয়েছে। কালারটা যে কত দারুণ এসেছে সেটা আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন আমি 5 কেজি দুধ জাল করে 1-2 ঘন্টা রান্না করে তারপর এই ফিরনিটা তৈরি করেছি, তাই না? 5 মিনিট রান্না করার পর ফিরনিটা ঘন হয়ে গিয়েছে আর আমার পছন্দ মতো কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটাকে চুলাতে এর থেকে বেশি ঘন করবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে।
আমার কাছে কিন্তু ফিরনি একদম ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কাছে ফিরনি ঠান্ডা খেতে ভালো লাগে নাকি গরম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। 5 মিনিটে এমন ক্রিমি মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের ফিরনি তৈরি করা যায়, এটা কিন্তু আসলেই অবিশ্বাস্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি এই ফিরনিটা রান্না করে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে আপনি এই ফিরনিটা 5 মিনিটে তৈরি করেছেন, তাও পাউরুটি দিয়ে। আমার কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনি এটা আজকেই বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। এবার আমি আপনাদেরকে ফিরনির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কত দানাদার আর ঘন হয়ে গিয়েছে। আপনি যখন ফিরনিটা মুখে দিবেন জাস্ট ক্রিমের মতো মিলিয়ে যাবে, মনে হবে আপনি ঘন দুধের রাবড়ি খাচ্ছেন। আচ্ছা, ফিরনি দিয়ে পাউরুটি খেয়েছেন কখনো? এই ফিরনিটার টেস্ট এতটাই বেশি ক্রিমি যে আপনি পাউরুটির উপর লাগিয়েও খেতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজকেই তৈরি করে ফেলুন চাল ছাড়া শাহী ফিরনি প্রিমিক্স। আমার আজকের এই সংরক্ষণ পদ্ধতি সহ ফিরনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না দই না পুডিং, হাতের কাছে থাকা মাত্র 5টি উপকরণে 10 মিনিটে তৈরি করুন মাখন খিরসা। একদম স্মুথ ক্রিমি মেল্ট ইন মাউথ একটা ডেজার্ট। পানে দিয়ে দিলাম 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। এবার মিষ্টির জন্য দুধে দিয়ে দিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক। আপনারা ইচ্ছে করলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু কনডেন্স মিল্ক অ্যাড করলে ডেজার্টটা খেতে বেশি রিচ হবে। এবার দিয়ে দিলাম 4 টেবিল চামচ আনসল্টেড মাখন। এবার চুলার লো ফ্লেমে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে মাখনের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। 10 গ্রাম বা 1 প্যাকেট চায়না গ্রাস। এই চায়না গ্রাসগুলো আপনারা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। এই চায়না গ্রাস সাধারণত আগার আগার আর জেলেটিনের মতো যে কোনো ডেজার্ট আইটেমকে জমাতে সাহায্য করে। এবার 1 কাপ পানি দিয়ে এই চায়না গ্রাসগুলোকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা ইচ্ছে করলে চায়না গ্রাসের পরিবর্তে আগার আগার বা জেলেটিনও ব্যবহার করতে পারবেন। এদিকে চায়না গ্রাসগুলো খুব ভালোভাবে সোক হয়ে সফট হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে চায়না গ্রাসগুলো থেকে পানি চেপে দুধে অ্যাড করে দিলাম। আপনারা যদি এখানে চায়না গ্রাসের পরিবর্তে আগার আগার পাউডার ব্যবহার করেন তাহলে চুলা জ্বালানোর আগে আগার আগার পাউডারটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার রান্না করতে থাকবো চায়না গ্রাসগুলো দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। চায়না গ্রাসগুলো দুধে খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার একটি গ্লাসে দিয়ে দিলাম 1/4 কাপ দুধ আর 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দুধটাকে এক হাত দিয়ে নাড়তে থাকবো আর আরেক হাত দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে অ্যাড করে দিব। কাস্টার্ড পাউডার অ্যাড করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা ঘন হয়ে আসবে। মাখন খিরসাটাকে আরও বেশি রিচ অ্যান্ড ক্রিমি বানানোর জন্য আমি একটি এক্সট্রা উপকরণ অ্যাড করব। সেটা হলো পাউরুটি। আমি 4টি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশটাকে কেটে ফেলে দিব। এবার পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এখন এই পাউরুটিগুলোকে মাখন খিরসায় অ্যাড করে দিলাম। পাউরুটিগুলো অ্যাড করার পর এটাকে বেশি রান্না করার প্রয়োজন নেই, পাউরুটিগুলো শুধু ভিজে গেলেই হবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম মিশ্রণটাকে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে স্মুথ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ইচ্ছে করলে এই কাজটা ব্লেন্ডার ছাড়াও করতে পারবেন, কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। একদম স্মুথ ক্রিমি মাখন খিরসার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে মিশ্রণটাকে একটি মাটির পাত্রে ঢেলে দিচ্ছি। আমি আজকে ডেজার্টটাকে মাটির পাত্রে সেট করব, কিন্তু আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো কাচের, সিরামিকের বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে মিশ্রণটাকে হালকা সমান করে নিলাম। 30 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাখন খিরসাটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার পছন্দ মতো বাদাম আর রোজ পেটালস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল স্মুথ ক্রিমি মেল্ট অ্যান্ড মাউথ মাখন খিরসা। মাখন খিরসাটাকে দেখতে একদম দইয়ের মতো লাগছে, তাই না? কিন্তু এটা দই না, আবার পুডিংও না। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এই মাখন খিরসার টেক্সচারটা কতটা বেশি আলাদা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন মাখন খিরসাটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আপনি এই পাত্রটাকে উল্টো করলেও মাখন খিরসাটা একদমই নড়াচড়া করবে না বা পড়ে যাবে না। এটা এত সুন্দরভাবে সেট হবে। এই মাখন খিরসাটা তৈরি করতে কিন্তু খুবই কম পরিমাণে মাখন ব্যবহার করা হয়েছে, তাও খাওয়ার সময় মনে হবে যে আপনি পুরো মাখন খাচ্ছেন। এটা খেতে এতটাই বেশি ক্রিমি, মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যাবে। দেখতেই পাচ্ছেন এই মাখন খিরসার টেক্সচারটা একদম খিরসার মতো হয়েছে, পুডিংয়ের মতো হয়নি। আপনি এই ডেজার্টটা বানিয়ে কারো সামনে রাখলে তো সে মনে করবে যে আপনি দই তৈরি করে নিয়ে এসেছেন, কিন্তু দেখতেই পেরেছেন যে এই ডেজার্টটা দই তৈরি করা থেকেও কতটা বেশি সহজ আর কত কম সময় লেগেছে। এই মাখন খিরসাটা খেতে যে কতটা বেশি মজাদার সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। দই, খিরসা, পুডিং বা মালাই যাই বলেন না কেন, সব ডেজার্টের স্বাদ মনে হয় এই এক ডেজার্টের ভিতরেই। খাওয়ার সময় আপনার হাতই থামবে না, ইচ্ছে করবে খেতেই থাকি। যে কোনো বিশেষ উৎসবে বা আয়োজনে আপনারা এই ডেজার্টটি রাখতে পারেন। একদম অল্প খরচে অল্প সময়ে তৈরি হয়ে যাবে একটা মজাদার আকর্ষণীয় আইটেম।
আমার আজকের এই মাখন খিরসা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।